ফুটবল বিশ্বকাপে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে বসনের মুখোমুখি হয় কানাডা। সেই ম্যাচে 1-1 গোলে ড্র করে, কিন্তু সেই ম্যাচটি মাঠে বসে না দেখে একই সময় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের ম্যাচে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রেমিকা পপ তারকা কেটি পেরি। নিজেদের দেশের পরিবর্তে প্রেমিকের সঙ্গে বসে অন্য দেশের খেলা দেখায় কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে ঘুরে বাইরে কঠোর সমালোচনা হচ্ছে। অবশ্য সেই সমালোচনা জবাব দিয়েছেন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে কানাডার পতাকার ইমোজি দিয়ে জাস্টিন ট্রুডো লেখেন, মাঝে মাঝে আপনাকে সাপোর্টিং প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়, তবে আপনারা জানেন কাপ জেতার জন্য আমি কাকে সমর্থন করছি। কেটি পেরি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ছিলেন, যেখানে তিনি ওয়ান্ডার গানটি পরিবেশন করেন। পেরি মঞ্চ থেকে ছুটে গিয়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রীকে চুম্বন করে অভ্যর্থনা জানান। পুরো ম্যাচ জুড়ে টেলিভিশনে বিভিন্ন ক্লিপে এই জুটিতে গ্যালারিতে বসে রিয়ার পান করতেও ও ঘনিষ্ঠ অবস্থাও দেখা যায়। বিষয়টি নিয়ে অনেক কানাডিয়ান বিরক্তি প্রকাশ করেছেন। টরন্টো থেকে এক্স এর এক ব্যবহারকারী একে দেশের মুখে চপেটাঘাত বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও লেখেন, এটি কতটা কুরুচিপূর্ণ তা বলে বোঝানো যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপগুলো ভাইরাল হতে শুরু করলে অন্যরাও ট্রুডোকে বিশ্বাসঘাত এবং প্রতারক বলে আখ্যায়িত করেছেন। মঞ্চে পারফরমেন্সের আগে পিপল ম্যাগাজিনে পেরি বলেন, তিনি অপেক্ষাকৃত অজানা ও দৃঢ় লাইয়ের গানটি বেছে নিয়েছেন, কারণ সে অনুষ্ঠানে গানটি গাওয়ার সুযোগ আমি পেয়েছি, তার জন্য এটি খুবই মানসম্মত। 53 বছর বয়সী কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং 41 বছর বয়সী সঙ্গীত শিল্পী